মা হওয়ার পর বুঝেছি আসলে মার কতটা দায়িত্ব থাকে, আসলে মারা কিসে খুশি থাকে। মা না হলে বুঝতেই পারতাম না মায়ের মনটা, এখন বুঝতে পারি মায়ের মনটা, আগে বুঝতাম না। আসলে আমার এই ব্যস্ত জীবনে আমার বাচ্চার সকল ইচ্ছা আশা পূরণ করতে আমার একটু কষ্ট হয়ে যায়, তাই আমি তার প্রিয় খাবারগুলো সব সময় বাসায় রেডি করে দিতে পারি না। তাই আমি বেশিরভাগ সময় তাকে ইনস্ট্যান্ট এই খাবারগুলোই কিনে ফ্রিজে রাখি, যখন যেটুক খেতে চায় আমি তাকে সেভাবেই সে একটু একটু করে ভাজি করে দিই বা রান্না করে দিই। ও বেশি ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন সসেসটা পছন্দ করে, কিন্তু এই আপনার ফ্রেঞ্চ ফ্রাইটা বাসায় তৈরি করা খুব সহজ হলে সসেসটা একটু কষ্টকর, একটু সময় লাগে, একটু ঝামেলাপূর্ণ মনে হয় আমার কাছে। এই জন্য আমি এটা কিনেই আনি, যাতে এটা এনে শুধুমাত্র ভাজি করলেই হয়ে যায়, ভাজি করে সিদ্ধ করে খেলে হয়, অনেকে ভাজি করেই খায়। তাই সেদিনও আমি প্রত্যেক দিন সন্ধ্যায় তাকে এরকম ছোটোখাটো নাস্তা করে দিই বা সকালে। আর আমার বাচ্চা সকালের ব্রেকফাস্টে একটু ভাত কমই খায়, এই জন্য আমি তাকে তার সকালের ব্রেকফাস্টে এরকম খাবার রাখার চেষ্টা করি। একটা ডিম সিদ্ধ, একটা সসেজ বা একটা চিকেনের যে কোনো একটা আইটেম তাকে রাখি, চিকেন বল, একটা কলা, দুধ, এইভাবেই তার নাস্তাটা আমি রাখি, যাতে সে অল্প খায়, তার পছন্দের খাবার দিয়ে, তার পুষ্টিকর খাবার দিয়েই তার জন্য পেটটা ভরে।